দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস ভার্মার বাড়িতে আগুন লাগা এবং তার স্টোর রুম থেকে প্রচুর ক্যাশ উদ্ধার হওয়া, এটা বিশাল বড় একটা কনস্পিরেসি বলতে পারেন বা বিশাল বড় একটা ঘোটালা। তার কারণ বিচারপতির ঘরে যে এরকম ক্যাশ পাওয়া গেছে এর আগে কোনোদিন জানতে পারা যায়নি বা জানা যায়নি। বিচারপতিরা আজকাল ঘুষ নেয়, এটা কিন্তু প্রমাণিত। আজকে দেখবেন ভারতবর্ষের যত এরকম আইন আছে বা ভারতবর্ষের যত কোর্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট, জাজ কোর্ট, প্রত্যেক জায়গাতেই দেখবেন তারিখ দিতে থাকে। মানে তারিখ দেওয়ার জন্য তারা সিদ্ধহস্ত। এই তারিখ দেওয়ার পিছনে বিশাল বড় একটা রহস্য আছে। মোটামুটি যেটা জানা গেছে 55% জাজেস এরকম ঘুষ নিয়ে থাকে তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। তাহলে যারা প্রকৃত দোষী বহাল তবিয়তে তারা ঘুরে বেড়াবে, তারা কিন্তু তাদের পক্ষে কিন্তু জাজেসরা রায় দেয়। আজকে জাস্টিস ভার্মাকে সত্যি খুবই করুণ লাগছিল এবং সে নিজে স্বীকার করলো, যেন মনে হচ্ছে কাঠগড়ায় কোনো চোর দাঁড়িয়ে যেরকম স্বীকার করে, জাজ সাহেব আমি চুরি করিনি, জাজ সাহেব আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আমি জানি না এই ব্যাপারে, বা কোথা থেকে টাকা এলো বা কোথা থেকে কোনো জিনিস এলো, আমাকে টোটালি ফাঁসানো হয়েছে, যেরকম চোর বলে আর বিচারপতি মজা নেয় শুনে। আজকে ঠিক জাস্টিস ভার্মা সেই একই কথা বলল যে আমাকে মেলাইন করা হয়েছে, আমি জানি না টাকা কোথা থেকে এসেছে। যে স্টোর রুমে টাকা পাওয়া গেছে সেটা সর্বসাধারণের জন্য খোলা ছিল বা সেই স্টোরটা প্রত্যেকেই ব্যবহার করত, অতএব আমার ধরাছোঁয়ার বাইরে। আপনি চিন্তা করুন, একটা প্রধান বিচারপতি, তার বাড়িতে টাইট সিকিউরিটি থাকবে, তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকবে, তাহলে কি করে সর্বসাধারণ সেখানে সেই স্টোররুমে প্রত্যেকেই তার জিনিস রাখবে, প্রত্যেকেই যাওয়া আসা করবে, আনাগোনা হবে? এটা কি করে হতে পারে? তাহলে টাইট সিকিউরিটি, সেই ক্যামেরা, তাহলে সেই মিথ্যা কথা বলবে? আজকে দমকল বাহিনী সে মিথ্যা কথা বলছে। আজকে ওনাকে ফাঁসানো হচ্ছে। সমস্ত আজকে রুলিং পার্টি পর্যন্ত চুপ, তাদের মুখে কোনো কথাবার্তা কিচ্ছু নেই। তাহলে বুঝতে পারছেন যে এই ব্যক্তি যে এলাহাবাদ কোর্টে এর আগেও দুর্নীতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু প্রমাণ সাপেক্ষ ছাড়া, মানে প্রমাণ ছাড়া ওনাকে কিছু করা যায়নি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিচারপতিরা যদি দুর্নীতিগ্রস্ত হয় আর বিচারপতি যদি এরকম ঘুষ নিতে থাকে, তার বিচার কিন্তু ইডি, সিবিআই, পুলিশ করতে পারবে না, তার বিচার বিচারপতিরাই করতে পারবে। তাহলে বিচারপতিরাই যদি বিচারপতির বিচার করবে, তাহলে বুঝতেই পারছেন সে বিচার কেমন কতখানি হবে। কারণ প্রত্যেকেই যদি এরকম দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এক দুর্নীতিবাজ আরেক দুর্নীতিবাজের কোনদিন বিচার করতে পারেন না। তাহলে আমাদের সাধারণ মানুষ বা জনতা যাবেই বা কোথায়? আজকে সেই ঘোর দিন চলে এসেছে। আজকে কোনো মানুষ, আজকে দেখুন আরজি কর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, সেই আরজি করের সাজা বা আরজি করের বিচার পাবে বলে আমার মনে হয় না। আজকে যত সারা ভারতবর্ষে এরকম প্রচুর গণধর্ষণ, গণ লুট এবং বাড়ি ঘরদোর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া, নানান ধরনের যে অত্যাচার দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে চলে আসছে, আজ পর্যন্ত তার বিচার কিন্তু কেউ পায়নি। এরকম দুর্নীতিগ্রস্ত বিচারপতি যদি থাকে, ভারতবর্ষের আইন ব্যবস্থা আরো ভেঙে পড়বে, কেউ বিচার পাবে না, তারা প্রত্যেকেই নিজের হাতে কিন্তু আইন তুলে নেবে। যেদিন জনতা নিজের হাতে আইন তুলে নেবে, সেদিন কিন্তু ভারতবর্ষের অবস্থা বাংলাদেশের মতন হতে বেশি সময় লাগবে না। তাহলে যারা একদম সর্বোচ্চ উপরে বসে আছে, যাদের হাতে এই দেশ নির্ভর করছে, এই দেশ পরিচালনা হচ্ছে, তারা যদি এরকম করাপ্টেড হয়ে যায়, তাহলে আর কিছু বলার নেই। নমস্কার। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।